মাত্র কয়েক হাজার টাকা বুকিং মানি দিয়ে আজই হয়েছেন ঢাকার বুকে একটি প্লটের মালিক, কিংবা সহজ কিস্তিতে স্বপ্নের জমি কিনুন। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই আজকাল এমন লোভনীয় সব বিজ্ঞাপন আমাদের চোখে পড়ে, কিন্তু আপনি কি জানেন এই আকর্ষণীয় এবং চকচকে বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ, যেখানে আপনার সারা জীবনের জমানো কষ্টার্জিত টাকা এক নিমেষেই হাওয়া হয়ে যেতে পারে। আজকাল ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন আবাসন কোম্পানি বা ল্যান্ড প্রজেক্টের জমি বিক্রির হিড়িক পড়েছে। ড্রোনের সুন্দর সুন্দর শট আর চমৎকার গ্রাফিক্স দিয়ে এমনভাবে ভিডিওগুলো বানানো হয় যা দেখে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবেন। কিন্তু এই ডিজিটাল চটকদার বিজ্ঞাপনের পেছনের আসল সত্যটা কি? আজ আমরা উন্মোচন করব সোশ্যাল মিডিয়ার জমি বিক্রির বিজ্ঞাপনের কিছু অন্ধকার দিক। এই স্ক্যাম বা ফাঁদগুলোর প্রথম কৌশল হল কাগজে কলমে বা 3D অ্যানিমেশনে বিশাল এক রাজকীয় শহরের নকশা দেখানো হয়, কিন্তু বাস্তবে সেই জমিতে গিয়ে দেখা যায় সেখানে হয়তো এখনও শুধুই বিশাল জলাশয় বা নদী, যা ভরাট করতে আরও 20 বছর সময় লাগবে। অথবা এমন কোনো প্রত্যন্ত অঞ্চলে জমি দেখানো হচ্ছে যার কোনো বৈধ সরকারি অনুমোদন বা রাজুকের ক্লিয়ারেন্স নেই। দ্বিতীয় বড় ফাঁদটি হল সহজ কিস্তি। শুরুতে খুব অল্প টাকা কিস্তি বলা হলেও চুক্তিনামার ভেতরে এমন সব কঠিন আইনি শর্ত লুকিয়ে রাখা হয় যা সাধারণ মানুষ সহজে বোঝে না। কয়েক বছর কিস্তি দেওয়ার পর যখন আপনি জমির পজিশন বা দলিল চাইতে যাবেন, তখন দেখা যাবে নানা অজুহাতে আপনার কাছে আরও লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে। এমনকি একই প্লট হয়তো আপনার অজান্তেই আরও 3-4 জনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তাহলে কি সোশ্যাল মিডিয়ার সব বিজ্ঞাপনই ভুয়া? না, সব ভুয়া নয়। তবে আসল ভুয়া চেনার কিছু উপায় আছে। যে কোনো জমিতে বিনিয়োগ করার আগে শুধুমাত্র ফেসবুকের ভিডিও দেখে সিদ্ধান্ত নেবেন না। সরাসরি প্রজেক্টের জমিতে যান, স্থানীয় খোঁজ খবর নিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে জমির CS, SA, RS খতিয়ান এবং মিউটেশন বা নামজারি চেক করে নিন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের সঞ্চয় ধ্বংস করে দিতে পারে। তাই চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে সচেতন হন। ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত জনদেরও সচেতন করুন। এমন আরও তথ্যবহুল এবং অনুসন্ধানী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।